দুধ সিমাই বানাতে গেলে পারফেক্ট পরিমাপের প্রয়োজন। সঠিক পরিমাপ ছাড়া বানালে দুধ সিমাই খেতে একদমই ভালো হয় না। আর এটা বানানো খুবই সিম্পল। সঠিক পরিমাপ ও টিপস সহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ সিমাই। এই পরিমাপে বানালে দুধ সিমাইটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘন হয়ে জমেও যাবে না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দুধ সিমাই বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতো সিমাই নিয়েছি। দেখবেন বাজারে সব থেকে সরু একটা সিমাই কিনতে পাওয়া যায়, আপনারা সেই সিমাইটাই ব্যবহার করবেন। এই সিমাইটাকে আবার অনেকে লাচ্চা সিমাইও বলে থাকেন। এরপর এই সিমাইটাকে হাতে চাপ দিয়ে হালকা করে একটু ভেঙে নেবেন, তবে খুব বেশি গুঁড়ো বা ছোট করে ভাঙবেন না। দেখুন আমি ঠিক যেভাবে ভেঙে নিচ্ছি। আর এই সিমাইটা মার্কেটে লুজও কিনতে পাওয়া যায়, আবার প্যাকেট হিসাবেও কিনতে পাওয়া যায়। আপনাদের যেটা সুবিধা হবে সেটা নিয়ে নেবেন। সিমাইগুলো ভেঙে ছোট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটটা নিতে পারেন। আমি এখানে নিয়েছি অল্প করে একটু কাজু বাদাম, আর নিয়েছি কিশমিশ, আর সঙ্গে নিয়েছি একটু পেস্তা কুচি। এগুলোকে একটু রোস্ট করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটাকে লো ফ্লেমে একটু মেল্ট করে নেবেন। ঘি সবসময় লো ফ্লেমে মেল্ট করে নেবেন, তা না হলে ঘিটা জ্বলে যাবে, তাতে করে সিমাইটা খেতে একদমই ভালো লাগবে না। ঘিটা মেল্ট হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুট গুলো। লো ফ্লেমে এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কালো করে ভাজবেন না। দেখুন বাদাম, কিশমিশ আর পেস্তাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি ঘি থেকে তুলে নেব। দেখুন বাদাম কিশমিশ গুলো তুলে একটা প্লেটের মধ্যে রেখেছি। এরপর নিয়েছি সিমাই। সিমাইটা আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে একটু হালকা লাল করে ভেজে নেব। তবে এই সিমাইগুলো কিন্তু অলরেডি রোস্ট করা থাকে, তাই খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। দেখুন ঘিয়ের মধ্যে আমি সিমাইটা দিয়েছি, দেওয়ার পরে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখবেন ভাজবার সময় সিমাইগুলো অনেকটা আবার ভেঙেও যাবে। দেখুন সিমাইটা আমার বেশ হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে সিমাইটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। সিমাইটা ঢেলে নেবার পরে আমি ওই ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার দুধ। দুধটাকে হাই ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেবেন। তবে দুধটা খুব বেশি ঘন করবার প্রয়োজন নেই, শুধু একটু ফুটিয়ে হালকা একটু ঘন করে নিলেই হবে। 1 লিটার দুধটা মোটামুটি 100 থেকে 150 ml মতো কমে যাবে, ঠিক সেই রকমই একটু ফুটিয়ে নেবেন। দেখুন দুধটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আমি মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি মতো কেশর। কেশর দিলে সুন্দর যেমন একটা ফ্লেভার আসে, তেমনি কালারটাও বেশ সুন্দর আসে। স্যাফরন দেওয়ার পরে দুধটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন গরম দুধের মধ্যে কেশর দেওয়াতে কেশরটা কত সুন্দরভাবে কালার ছেড়ে দিয়েছে। দুধটা অনেকটাই ইয়লিশ হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে দিয়ে দেব। তারপরে ভেজে রাখা আমি সেমাইগুলোকে দিয়ে দেব। সিমাইগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেব। মিডিয়ামে দেওয়ার পরে দুধের সাথে সিমাইটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর সব সময় আপনারা এই সঠিক পরিমাপটা ফলো করবেন, তাহলে দেখবেন দুধ সিমাইটা খেতে অসম্ভব সুন্দর হবে। আর দুধ সিমাইটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘনও থাকবে না এইভাবে তৈরি করলে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম 100 গ্রাম মতন সিমাই। এই দুটো জিনিসের পরিমাপ সবসময় সঠিক নেবেন। বাকি বাদাম কিশমিশ কিংবা ঘি আপনারা কম বেশি করতে পারেন। দেখুন দুধের সাথে সিমাইটা খুব ভালো করে ফুটে উঠেছে, তবে দুধটা এখনো পাতলা রয়েছে আর সিমাইটা অনেকটাই বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন। আপনারা যদি মিষ্টি খাবারে নুন পছন্দ করেন তাহলে 1 চিমটি মতো নুন দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো। আপনাদের কাছে যদি গুঁড়ো এলাচ না থাকে সেক্ষেত্রে আপনারা গোটা এলাচ একটু মুখটা ফাটিয়ে নেবেন, নিয়ে দুধটা যখন ফুটবে সেই সময় এলাচগুলোকে দিয়ে দেবেন। আর দিয়ে দেব সামান্য একটু দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটা গ্রেটারের সাহায্যে এটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। এছাড়া একটা গোটা দারচিনি দুধের সাথে ফুটিয়ে নিতে পারেন।
এলাচ গুঁড়ো আর দারচিনির গুঁড়োটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব, দিয়ে এটাকে একটু ফুটিয়ে আরো একটু ঘন করে নেব। দেখুন দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে হাফ কাপ পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক ব্যবহার করলে সিমাইয়ের টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। চিনি এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নেবেন, আর তার সঙ্গে নিয়ে নেবেন 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। চিনি আর গুঁড়ো দুধ ব্যবহার করলে এতে করে কনডেন্স মিল্কের মতনই স্বাদ আসবে, তাই আপনারা যখনই ব্যবহার করবেন গুঁড়ো দুধ অবশ্যই ব্যবহার করবেন। এরপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর উপর থেকে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুট গুলো, যেগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। আর কখনো কিশমিশ দিয়ে আপনারা দুধটাকে ফোটাবেন না, কারণ অনেক সময় কিশমিশ গুলো টক হয় আর সেই টকের জন্য কিন্তু দুধটা কেটে যেতে পারে। এরপর দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দিলে সিমাইয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর সিমাইটাকে ঠান্ডা করে তারপরে আপনারা পরিবেশন করবেন। এছাড়া আপনারা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন, তাতেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তবে আমি এখানে আপনাদের গরম গরমই পরিবেশন করে দেখিয়ে দেব, যেহেতু আমি এটা ভিডিও বানাচ্ছি, ঠান্ডা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই দেখুন কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু ঘন হয়ে যায়নি। এটা যতই ঠান্ডা করে খান না কেন একদমই কিন্তু জমে যাবে না। সিমাই আপনারা সব সময় এই রকমই পাতলা করে নামাবেন, দেখবেন এটা রেখে দিলেও কোনো রকম ভাবে শক্ত হবে না, একদম ঘনও হবে না, ঠিক এই রকমই পাতলা রয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। এরপর গার্নিশিং এর জন্য অল্প করে একটু আমি ড্রাই ফ্রুট দিয়ে দেব। দেখুন রেডি হয়ে গেল আজকের রেসিপি দুধ সিমাই। একদম পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা টিপস আপনারা ফলো করবেন। দেখুন সিমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেবেন, আর দেখবেন প্রত্যেকেই খুব বেশি পছন্দ করবে। তবে মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন, নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তবে সিমাইতে আমি খুব একটা বেশি মিষ্টি ব্যবহার করিনি, মিডিয়ামই রেখেছি। আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি, শুধু কনডেন্স মিল্ক দিয়েই একটা তৈরি করেছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হয়ে যাবে। তবে সিমাই সবসময় ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই এটা আপনারা নর্মাল ফ্রিজে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা পরিবেশন করবেন। দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে দুধটা এইরকমই পাতলা থাকবে, একদম জমে যাবে না, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।